শীতকালে পটলের প্রচুর দাম থাকে, তাই গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল ধরানোই আমাদের উপযুক্ত একটা কাজ। তাই আমাদের গাছগুলিতে যথেষ্ট হারে শীতকালীন ক্ষেত্রে আমাদের ফুল বেশি পরিমাণে পটল গাছগুলিতে ধরাতে হবে। এজন্য আমাদের কি কি করণীয় রয়েছে, কি কাজ রয়েছে, কি কি স্প্রে করার দরকার রয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধু, শুরু করা যাক। বর্তমানে আমরা যদি আমাদের পটল গাছগুলিতে যথেষ্ট পটল ধরাতে পারি, তাহলে আমরা পৌষ এবং মাঘ মাসে, এই 2 মাসে যদি আমাদের গাছগুলিতে অতিরিক্ত পটল আমরা বাজারে বিক্রি করতে পারি, তখন পার কেজি 100 টাকা আমাদের থাকবে। তাই এখনই আমাদের গাছের যত্ন নিয়ে গাছগুলিতে অতিরিক্ত ফুল ফুটিয়ে যে পটলগুলি থাকবে সেটা অঘ্রাণ মাসে না তুলে পৌষ এবং মাঘ মাসে অবশ্যই তুলবেন। পৌষ মাসে হাফ তুলবেন এবং মাঘ মাসে হাফ তুলবেন। 2-4টে পাকবে, তাই কি হয়েছে? এতে আপনাকে কিন্তু একটু ত্যাগ স্বীকার করে আপনি যদি পৌষ এবং মাঘ মাসে তুলতে পারেন, তাহলে আপনি পার কেজি 100 টাকা পাবেন। যদি না পেয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি 60, 70 বা 80 টাকা তো পাবেনই পাবেন। তাই চলুন বন্ধু, বর্তমানে গাছগুলিতে ফুল আনার জন্য কোন কোন সার অবশ্যই জমিতে ছড়ানো দরকার সেটা নিয়ে জেনে আসি। শীতকালীন ক্ষেত্রে পটল গাছে যেহেতু গতি দেয় না, সেজন্য জমিতে 2টি রাসায়নিক সার একসাথে ছড়াতে হবে। 1 নম্বরে আমরা ডিএপি রাসায়নিক সার ব্যবহার করার কথা ভুলেই গেছি। 1 নম্বরে আমাদের ডিএপি অথবা 20-20-13, দুটোর মধ্যে যেকোনো একটা ব্যবহার করতে পারেন, তবে আমার মতে ডিএপি দিলে ভালো হয়। ডিএপি এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে রিকমেন্ড করব আমি, আপনি গোমর অথবা পটাশের 10-26-26 দুটো 50-50 নিয়ে আপনার জমিতে অবশ্যই ছড়াবেন। ছড়িয়ে গাছে যথেষ্ট পরিমাণে গতি আনার জন্য আপনি চ্যালামিন এবং ডাইথেন অবশ্যই স্প্রে করবেন। সপ্তাহে 2 দিন স্প্রে করবেন। এতে দেখতে পাবেন আপনার গাছের যেমন গতি থাকছে, ঠিক তেমনি গাছের ফুল ফল থাকছে, পাতা পচা বা অন্য শীতকালীন কুয়াশার ফলে যে সমস্যা, সেটাও কিন্তু কন্ট্রোল হবে। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, বর্তমানে আপনি আপনার জমিতে অবশ্যই গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল পাওয়ার জন্য এই রাসায়নিক সার এবং এই উপাদান জমিতে আজই ছড়িয়ে গাছগুলি সুস্থ সবল রেখে আপনি আপনার গাছে অতিরিক্ত পটল ধরিয়ে ফেলুন। হ্যাঁ বন্ধু, তাই কী কী করণীয় রয়েছে তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শীতকালীন নানা রকম সবজি চাষের এখন উপযুক্ত সময়। এই টাইমে আমরা চাষ করব শসা, এই টাইমে আমরা চাষ করব করলা, এই টাইমে আমরা চাষ করব বিন, এই টাইমে আমরা চাষ করব গাজর। এই রকম নানান রকমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনার যদি যে কোনো ধরনের বীজের প্রয়োজন হয়, যেমন রয়েছে 1 নম্বরে তরমুজের বীজ রয়েছে আপনার যদি দরকার লাগে, 2 নম্বরে আপনার যদি শীতকালীন ঝিঙের বীজের দরকার লাগে, তারপরে আপনি শীতকালীন পেঁপের বীজের দরকার লাগে, শীতকালীন শসার বীজের দরকার লাগে। এছাড়াও কিন্তু নানান রকম বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কম দামে বাজারের মূল্যে পেয়ে যাবেন। কারণ অনেক চাষি কিন্তু নিকটবর্তী বাজার থেকে বীজ কেনার ফলে তারা কিন্তু বারে বারে ঠকছেন। যারা ঠকছেন তারা আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি মেসেজ করবেন, দ্রুত বীজগুলি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।